ये क्या है वे? हेलो एवरीवन, दिस इज জিৎ দাস। रिश्ते में तो हम तुम्हारा नाना लगते हैं। हाय बैगन। আচ্ছা, আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। পাপের ঘটি ভরে গেছে, তাই নিয়ে যাচ্ছি সমুদ্র বিসর্জন দিতে প্রতিবারের মতো। পাল্লাপাল্লি দিয়ে টোটো এবং আমাদের ট্রেন একই সঙ্গে এগোচ্ছে। ওই যে আমি দিনের বেলায় ঘুমিয়ে থাকি, রাত্রি বেলায় জেগে। এখন বাজে 4টে আর আমার চোখে ঘুম নেই। একটি কাকু এসে আমাকে বিষাক্ত চা দিয়ে গেল এবং বলল, এটি খাও এবং সারা জীবনের মতো ঘুমাও। এই বিষাক্ত চা পান করার পর আমি দেখতে এলাম যে আমার কণ্ঠ নীলকণ্ঠ হলো কিনা। আমার ভাগ্য এবং জীবন যে একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে তার কুষ্টি বিচার এখানেই হচ্ছে। ওই দেখো অন্ধকার আমার ভবিষ্যতের মতো। যাই হোক, এখন অপেক্ষা শেষ, এবার ট্রেন থেকে নামার পালা। আমি ভেবেছিলাম আমি হয়তো সবার আগে রেডি হয়ে গেছি, কিন্তু একই এখানে অশ্বত্থামা দাঁড়িয়ে সেই দাপর যুগ থেকে অপেক্ষায় কলকির। আমার এত ঘুম পাচ্ছিল যে আমার মনে হচ্ছিল যে নিজের গলা টিপে মেরে দিই এবং সারা জীবনের মতন ঘুমিয়ে পড়ি এখানে। এই যে হলো আমাদের দিদা এবং ঠাম্মি। যাই হোক, আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এই যে সমুদ্র এবং আমরা যাচ্ছি হোটেলের দিকে। এই যে আমার দিদি এবং আমরা হোটেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জ্ঞান শুনছি, কারণ এখনো দরজায় খোলেনি। আমার বোন কিছু পৌরাণিক গুপ্ত মন্ত্র দ্বারা দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে আমরা মেইন গেট খুলে ভেতরে পৌঁছালাম। এখানে মামনি আর মেসমশাইয়ের মধ্যে রসগোল্লা নিয়ে যুদ্ধ চলছিল, আর আমার দাদু অশ্বত্থামা হয়ে দাঁড়িয়ে আছে কলকির অপেক্ষায়। যাই হোক, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা ক্লান্ত। বেশি না, 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর পর আমি, দিদি আর বোন এসেছি ছাদে। একটি গোপন কথা, আমার দিদি হলো কালী মায়ের অবতার। ওম ত্র্যম্বকং যজামহে। দিন দিন আমি দানব হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা একটু ঘুরতে এলাম সমুদ্রের পাড়ে। একে বলা হয় বালি এবং একে বলা হয় সমুদ্র। লহরা কে বল খাকে লহরা কে চুল সাগর কিনারে দিল ये पुकारे। হ্যাঁ, আমরা সবাই একই ধরনের ভিডিওই বানাচ্ছিলাম এবং ভিডিও বানানোর সময় দেখলাম যে নৌকা করে কিছু মানুষ একটি জলপরীকে ধরে নিয়ে এসেছে এবং সেটি দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড়। এদিকে একটি হনুমান ফ্রিতে সার্কাস দেখাচ্ছিল। বালিতে লিখে দিয়েছি নাম, যা মুছে দেখা। আমার দিদি প্রচন্ড খুশি, কারণ তার পছন্দের খাবারগুলি এখানে পাওয়া যাচ্ছে। ডিসকভারি চ্যানেলে যেমন বিয়ার গ্রিলস এবং বাংলা ডিসকভারি চ্যানেলে আমি এবং আমার দিদি যাতে বদ হজম না হয় তার জন্য সামান্য একটু সোডা। আমার রুমে প্রেতাত্মার প্রবেশ। এই যে হাতিমের তরোয়াল, যেটি এখন আমার হাতে। টাটা 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 টাটা। ও ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কাটা। এতে আমার কিছুই হয় না, আমার দিদা আমাকে এক্সট্রা 50 টাকা দিয়েছে। যাই হোক, আমরা আবার বেরোচ্ছি। আর আমি এটা বুঝি না যে এরা হাতে দুই কি দেখায় এটা, আর কেনই বা দেখায়। অনেকক্ষণ ধরে হাত জোর করে দাঁড়িয়ে থাকার কারণে আমি তাকে ক্ষমা করতে বাধ্য হলাম। এখানে খেজুর গাছের মতন বড় লঙ্কা পাওয়া যায় এবং সেই লঙ্কার চপ ভাজা হয়। যেখানে বাঙালি সেখানেই চপ শিল্প। চপ শিল্পের জয়। এটি না বললে এখানে চপ বিক্রি হয় না। যাই হোক, আমরা 2 দিন ঘুমানোর পর এখন যাচ্ছি সমুদ্র স্নান করতে। ওই যে বলেছিলাম, আমার দিদি কালী মায়ের অবতার। পায়ে চটি নেই, বালি গরম, কিন্তু ক্যামেরা অন, তাই কোনো রকম বাজে এক্সপ্রেশন দেওয়া যাবে না। সুচিত্রা সেন। এখানে প্রচুর মানুষ কালো হওয়ার জন্য আসে, আর আমি তো জন্ম থেকেই কৃষ্ণবর্ণের। রাধে রাধে। রোল ক্যামেরা, সমুদ্র, অ্যাকশন। টেক 1, টেক 2। ওভার অ্যাক্টিং এ আবার 50 টাকা কাটা। দূর থেকে অশ্বত্থামা এই বিষয়গুলি দেখছেন এবং ভাবছেন, समय आ गया। हाय बैगन। এখানে মামনি আর মেসমশাইয়ের টাইটানিক পোজ। চারিদিকে শুধু পোজ 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 পোজ। যাই হোক, দিনের বেলায় কালো হওয়ার ভয়তে আমার বোন রুম থেকেই বেরোয়নি, তাই সন্ধ্যায় আমরা আবার বেরিয়েছি। আর এই যে হলো সেই মহা শ্মশান, স্বর্গদ্বার, স্বর্গে যাওয়ার উত্তম পথ। অনুগ্রহ করে শুনবেন, আপ পৃথিবী টু স্বর্গলোক চিতা নাম্বার 3। তো আজই আমাদের বাড়ি ফেরার দিন, তাই ভোরবেলা উঠে আমরা যাচ্ছি কুরুক্ষেত্রে। পৌঁছেই দেখলাম দুর্যোধন তার ঘোড়া নিয়ে এগিয়ে আসছে। ভালো ফটো তুলে না দেওয়ার কারণে বোন এবং আমার মধ্যে ঘামাসান যুদ্ধ, এবং এটি আমি অহংকার করে বলতে পারি প্রত্যেকটি বারের মতো আমারই পরাজয়। এই কাকু সমুদ্রকে অনেক ভালোভাবে বলেছিলেন যে সমুদ্র তুই সাইড দে, কিন্তু সমুদ্র সেটি মেনে নেয়নি। তাই কাকু বালতি নিয়ে এসেছেন সমুদ্রের জল খালি করে দেওয়ার জন্য। এবং অবশেষে পাওয়া গেল সিন্ড্রেলার সেই হারিয়ে যাওয়া চটি, দেবলোক থেকে পাঠানো নারকেল যার মধ্যে অমৃত ভরা, এবং এটি পান করে আমরা অমর। রাবণের তপস্যা বৃথা। এখানে ছদ্মবেশ নিয়ে দাঁড়িয়ে ইন্দ্রদেবের ঐরাবত। হ্যাঁ, আমার বেলায় তার নাচানাচি করতে হবে, মানে নিচে ফেলে পা দিয়ে পিষে কিমা বানিয়ে ডিরেক্ট নরকে
তোকে পাচার। দিস ইজ বিজনেস। উটের পিঠে 3 গাধা। আমি দূর হতে তোমারই দেখেছি। যখন ঠাকুমা ভিডিও কলে কথা বলে, এখানে লক্ষণ রেখা টেনে বোন দিদিকে সাবধান করে দিল এবং দিদি কোনো বারণ না শুনেই এগিয়ে গেল টাইটানিকের খোঁজে। আমি দৌড়ে গেলাম কিন্তু ধরতে পারলাম না। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। মিকির মন খুব খারাপ, তাই না মিকি? আমরা চলে যাচ্ছি বলে স্টেশনটিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, আমরা ট্রেনের ভেতর প্রবেশ করেছি। রোল ক্যামেরা, ট্রেন, অ্যাকশন অ্যান্ড গুড নাইট। এবং যারা রাতে এই ভিডিওটি দেখছো তারা ঘুমাও।